বন্ধুরা, তো আমি এখন স্কুল যাবো বলে রেডি হয়ে গেছি। ছেলেদেরকে আনতে যাবো। তো ভাবলাম একটু রান্নার জোগাড়টা করে রেখে যাই। করবো ঝোল। তো এই কদিন অম্বুবাচী কাল থেকে পড়েছে, এখন শাক ফাঁক খাওয়া যাবে না, তো সেই জন্য করবো উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর করবো ঝোল, কাটাপোনা মাছ দিয়ে ঝোল। চারা মাছ আমার ছেলে খেতে চায় না বলে ওই জন্য চারা মাছ দাদাভাই নিয়ে আসে না, নাহলে চারা মাছ আপনার দাদাভাইরা খুব খায়। আপনার দাদাভাইরা চারা মাছ খুব খায়। আমি ঠিক চারা মাছটা ভালোবাসি না বলে আমার ছেলেরা হয়েছে কিনা জানি না সেরকম। ওর বাবা তো খালি বলে তোর মতোই হয়েছে, তোমার মতোই হয়েছে ছেলেগুলো, কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। জোগাড় করে রেখে গেলে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করলে সুবিধা হয়, আর না হলে বড্ড দেরি হয়ে যায়। কিছু খাইনি, খাবো কেন ঠিক করছে। আর জামা কাপড়গুলো কালকে তো বিছনার চাদরটা তুললাম, আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। আর আজকে সেগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে রাত্রির তখন 12টা বাজে, তখন বসে বাসন মাজছি। দাদাভাই তখন মানে মন্দির বন্ধ করে এলো। যেহেতু আপনার দাদাভাইয়ের উপরে দায়িত্ব আছে, দায়িত্বটা না পালন করে তো বাড়িতে চলে আসা যায় না, একটা বাজে দেখাবে বা সেই জন্য দায়িত্ব দিয়ে গেলে দায়িত্ব তো কাজটা করতে হবে। সেই জন্য রাত্রি তখন 12টা বাজে বসে বাসন মাজছি, কাঁচা ভেজালাম। তারপর ছেলেরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল বাবার আসার আগে। তো আজকে 10টায় ছুটি, 9:30টায় আনতে যাব। 9:30টায় না বেরালে বন্ধুরা 9:45 বেরালেও হতো, কাছাকাছি থাকে। এত জ্যাম হয় বেলার দিকে, কি বলবো। বাস, টোটো, ট্রলি, রিক্সা, সাইকেল, বাইক, মানে ঘাড়ের উপরে যেন মনে ছুটে যাবে, এইরকম টাইপের মনে হয়। চান করে শুধু আমার নাইটিটাই বাকি আছে, বাদ বাকি সব মিলে দিয়ে চলে এসেছি। কিন্তু আকাশটা পরিষ্কার নেই, আকাশটা মেঘলা মেঘলা করছে, তো সেই জন্য শুকনোগুলো তুলে নিয়ে এসেছি। বাবা কালকে ভাই আমার দেওরের সেই ধুতি মানে একটু পূজা আর্চা করে, তো ওই ধুতি পুতিগুলো সব ধুয়ে মিলে দিয়ে এসেছিলো। আমি ভাতটা বসিয়ে দিয়ে আসবো, এসে সবজি ঝোলগুলো কেটে নেবো, মানে সবজির তরকারি এগুলো কেটে নেবো। চলুন। তো বন্ধুরা, এই যে সবজিটা কেটে নিচ্ছে এখন বসে, ভাতটা বসিয়ে দিয়ে এলাম।
বন্ধুরা, এই যে কলাটা কেটে নিলাম এবারে। বরবটিটা এবার কেটে নেব। তো আমার ভিডিওগুলো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো 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 কমেন্ট করবেন বন্ধুরা, বাজে কমেন্ট করবেন না। বাজে কোনো কমেন্ট করলে আমি কাউকে থ্যাংক ইউ বলবো না, ধন্যবাদও বলবো না, কিচ্ছু বলবো না। বাজে বাজে কেন কমেন্ট করবেন বন্ধুরা? আমি যদি আপনাদের সাথে কোনো বাজে ব্যবহার করতাম তাহলে ঠিক ছিল। গাজরটা কেটে নিচ্ছি বন্ধুরা। সরু সরু গাজর আর করলাম না, খোলা ছাড়ালাম না, বেঁচেই দিচ্ছি। ভাতটা দেখে আসি। তো এবার বন্ধুরা পটলটা কেটে নিচ্ছি। পটল আর আলুটা কাটলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে নিরামিষে যেহেতু ঝোল, মাছটা লাস্টে দিয়ে দেবো দাদা ভাইয়ের ঝোলটা তুলে। আর টমেটো কাঁচা লঙ্কাটা কেটে নেবো। আর এদিকে তো জিরে ধনে এইসব ফোড়ন দেবো, মানে মশলা আর কি। আর রং হওয়ার জন্য ছেলে ফ্যাটফ্যাটে খাবে না বলে রং হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিই। অনেকে ঝোলেতে এমনি সাদামাটা খায়, কিন্তু আমি একটু দিই, ঝাল দিই, মানে ঝাল অল্প সামান্য একটু ঝাল দিই। আর আলুর দমের মশলাটা দিই, বেশ খেতে ভালো লাগে। বা ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিয়ে দিই, খেতে ভালো লাগে।
শুধু তো পাউরুটি দিলে হবে? মনে হচ্ছে নেই। কারণ তুললেও গাজরটা তুলবে, ঠিক আছে, পটল ধরে যাবে। আলুটা উচ্ছে তো আলুটা কম, এটা ভালো উচ্ছে। তো আমি এখন উচ্ছে আলুর এই আলুটা কেটে নিচ্ছি। উচ্ছেটা তো কাটা হয়ে গেছে, নুন মাখিয়ে রাখবো। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি তো আপনাদেরকে বলে দিলাম। দুপুরের আজকে লাঞ্চে কি হবে। তো আজকে সাদামাটা রান্না, বেশি কিছু ঝামেলা নেই রান্না। ঝোল, উচ্ছে আলু ভাজা, ব্যাস, আর কিছুই না। ছেলেরা যদি পরে পাঁপড় ভরে খেতে চায়, পাঁপড় আজকে একটুখানি ভাবছি নিয়ে আসবো নাকি দেখি। করছে তো উচ্ছে আলুটা কাটা হয়ে গেছে। তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি।
আবার স্কুলে যদি ব্লগ করি তখন আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তবে প্লিজ চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি বেশি কিছু ব্লগ দিই না, এক হচ্ছে শর্ট ভিডিও দিই আর হচ্ছে এই রোজকার ভিডিও দুটো তিনটে যাই হোক পারি দিয়ে দিই। মানে সংসারে যে যাবতীয় হয়তো কোথাও যাচ্ছি, ছেলেকে নিয়ে ব্যায়ামে যাচ্ছি, এইসব আমি শেয়ার করি। আর কিছু অন্য কিছু খেলা খেলতে পারি না কেন বলুন তো, এখানে সেই মানে কোনো মানে লোকেদের সাথে সেরকম মিলমিশ নেই। হ্যাঁ, যে সবাইকে নিয়ে একটু খেলা করব কিচ্ছু নেই। দোকান থেকে কিনে নিয়ে এসে যা আছে আমি, আমার ছেলে দুটো আর আমি, যে সবাইকে শ্বশুর শাশুড়িকে নিয়ে করব, ওরা এইসব কিছু জানেই না। সোশ্যাল মিডিয়া যে এইসব কী জিনিস এসব কিছু জানেই না। হ্যাঁ, যেহেতু ওই জন্যে এইসব বললে ওরা বুঝবেও না। যদি বলি মা আমাদের সাথে একটু খেলো না, এই চ্যালেঞ্জ করো না, এইসব কিছু জানেই না, কিচ্ছু না। কি বলবো, ওই জন্য আর করতে ইচ্ছা করে না, মন ভেঙে গেছে বন্ধুরা। যে মনে হয় যেন হয়তো হয়েও হবে না নাকি। তাও আমি চেষ্টা করে রেখেছি বন্ধুরা। কিন্তু আমি মাকে যে স্বপ্নটা দেখিয়েছিলাম যে মা কিছু হলে কিছু করব, বাড়ি ঘর তো যাই হোক, দাদাভাইয়েরও কোনো উচ্চ বাচ্চা নেই। আর কি বলবো বলুন, আমার তো যদি বিকল্প কোনো রাস্তা থাকতো তাহলে আমি করতাম। বাড়ি ঘর তো একটা বানাতেই হবে। আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি ওই পায়ের ধারে এক ধারে শুয়ে থাকি, ছেলেদের লাথি খাচ্ছি, দাদাভাইয়ের লাথি খাচ্ছি, পড়ে আছি। তো এই জন্য বলছি আপনারা চ্যানেলটা প্লিজ একটু তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে যান, তাহলে আমার একটু সুবিধা হয়। একটু যদি আমি কিছু ইনকাম করে আমি যদি কিছু নিজের হাতে যদি দাদাভাইকে কিছু সাহায্য করি, দাদাভাইয়ের উৎসাহ জাগবে যে না বউ ইনকাম করছে, কিছু আমাকে একার দ্বারাই তো হয়ে উঠছে না, বলছে একার দ্বারা হয়ে উঠছে না। তো চলুন বটিটা রেখে আসি। আজকে